নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বাড়ির সবাই যখন আর পটল খেতে চাইছে না, পটলের তরকারি, পটল চিংড়ি, দই পটল, তেল পটল কোনো রেসিপিটাই আর খেতে চাইছে না, পটল দেখলেই চটে যাচ্ছে, তখন আপনারা এই রেসিপিটা বানিয়ে দেবেন। কেউ বুঝতেই পারবে না যে এটা পটলেরই তরকারি। রেসিপিটা এতটাই সুস্বাদু হবে যে সবাই আঙুল চেটে খাবে। এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখে নিন স্টেপ বাই স্টেপ। পটলের এই রেসিপিটার জন্য আমি এখানে 6টা পটল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর এই পটলের প্রথমে আমি গাটা এইভাবে চেঁচে পরিষ্কার করে নেব। পুরো খোসা কেটে বাদ দেওয়ার দরকার নেই, এইভাবে চেঁচে পরিষ্কার করে নেবেন। আর দুপাশের এই মুখটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এইভাবেই সব পটলের গাগুলো পরিষ্কার করে নেব। সব পটলগুলো গাগুলো পরিষ্কার করে নিয়েছি চেঁচে। এরপর একটু আমি জল দিয়ে ধুয়ে নেব। পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই পটলের সাথে লাগছে আমি পনির নিয়ে নিয়েছি 50 গ্রামের মতো, 50 গ্রামেরও একটু বেশি। আর নিয়ে নিয়েছি একটা সেদ্ধ করা আলু। আমি আগে থেকে আলুটা সেদ্ধ করে নিয়েছি। এরপর পটলগুলো আমি প্রথমে গ্রেট করে নেব। একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। পটলের এই রেসিপিটা বানানোর জন্য পটল যে অনেক সময় ভেতরে দানা হয়ে যায়, পাকা পাকা দানা, সেই দানাগুলো ফেলে দিয়েও এই রেসিপিটা করা যাবে। পটলগুলো সব গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি পনিরটাও গ্রেট করে নেব। আমি এখানে পনির নিয়েছি, আপনারা যদি ছানা পান ছানাও দিয়ে করতে পারেন, তাতেও খেতে খুবই ভালো লাগবে। সব পনিরটাই গ্রেট করে নেব। পনিরটাও গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এরপর আলুটার খোসা ছাড়িয়ে নেব। আলুটাও খোসা ছাড়িয়ে নেওয়ার পর আলুটাও গ্রেট করে নেব। এটা আপনারা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, কিন্তু অনেক সময় দেখা যায় আলু ঠিকঠাক সেদ্ধ হয় না, তাতে গোটা গোটা থেকে যেতে পারে, সেই জন্য গ্রেট করে নিলেই ভালো হবে। আলুটাও গ্রেট করে নেওয়া হয়ে গেছে। পর এর সাথে আমি কয়েকটা উপকরণ মেশাবো। নিয়ে নেব বেসন, 3 চামচ বেসন নিয়ে নেব। যদি প্রয়োজন লাগে আবার পরে নিতে হয় তাহলে নেব। দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ি, ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, ওই চামচেরই 1 চামচ জিরে গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব এর সাথে আদা পেস্ট 1 চামচ, স্বাদ মতো লবণ, আর 1 চামচ চিনি দিয়ে দেব। দেবার পর এবারে এই সমস্ত উপকরণ ভালো করে সমস্ত পটল, আলু, পনির সব একসাথে ভালো করে মাখিয়ে নেব। আর বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে এটাতে বেশি বেসন বা চালের গুঁড়ো দিয়ে শক্ত শক্ত করবেন না, তাতে খেতে ভালো লাগবে না, একটু নরমই থাকবে,
তাতে এই রেসিপিটা খেতেও খুব ভালো লাগবে। মনে করবেন হাতে জড়াচ্ছে আর একটু বেসন দিয়ে দিই, না, একটু হাতে তেল মেখে করে নিতে হবে। ভালো করে সমস্ত উপকরণগুলো মাখানো হয়ে গেছে। এবারে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর এবারে এইটা থেকে আমি গোল গোল করে লেচি করে নেব। আপনারা যেরকম বড় রাখতে চান সেই মতনই রাখবেন, তবে এই সাইজটা রাখলে বেশি ভালো হবে। এইভাবে আমি সব পটলের সাথে পটলের এইটা লেচি করে নেব। সব লেচিগুলো বল আকারে করে নিয়েছি। এরপর আমি এখানে কিশমিশ নিয়ে নিয়েছি। এই কিশমিশগুলো একটা করে এই পটল, আলু, পনিরের বলের মধ্যে ঢুকিয়ে দেব, দিয়ে এইভাবে গোল গোল করে নেব। সবগুলোর মধ্যেই এবারে এইভাবে দিয়ে দেব। সব পটলের কোপ্তার মধ্যে কিশমিশগুলো দেয়া হয়ে গেছে। এবারে আমি পটলের কোপ্তাগুলো ভাজার জন্য কড়াতে তেল দিয়ে দেব, সর্ষের তেল। তেলও এদিকে গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে কোপ্তাগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সব কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলো একদিকে ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টে দেব। সব কোপ্তাগুলো এইভাবে উল্টে অপোজিট সাইডটাও ভেজে নেব। অপোজিট সাইডটাও লাল লাল করে ভেজে নেব। কোপ্তাগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তেল ঝারিয়ে তুলে নেব। সব কোপ্তাগুলোই ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিলাম। বাকি কোপ্তাগুলো ভেজে নেব। সমস্ত কোপ্তাগুলো ভেজে নিয়েছি। আমি এতটা তেলে রান্না করব না, কিছুটা তেল তুলে নেব। এরপর এই তেলে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়ে দেব গোটা জিরে। ফোড়নের মশলাটা একটু ভেজে নেব, বেশ মিষ্টি একটা গন্ধ বেরোবে। তারপরে দিয়ে দেব, ফোড়নের মশলা দিয়ে বেশ গন্ধ বেরিয়েছে মিষ্টি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদার পেস্ট 1 চামচ, কাঁচা লঙ্কার পেস্ট খুব সামান্য দিলাম, আমাদের ঝালটা খুবই কম খায়। ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতনই দেবেন। দেওয়ার পর সমস্ত মশলাটা ভেজে নেব। গুঁড়ো মশলা দেওয়ার পর আদা কাঁচা লঙ্কার পেস্টটা দেবেন, তাতে অতটা ছিটকাবে না। আর যদি তেলের ওপর আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেন, খুব তেল ছিটকাবে। এইভাবেই রান্নাটা করবেন। কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর দিয়ে দেব টমেটো পেস্ট। ছোট ছোট টমেটো পেস্ট আমি দিয়ে দিলাম, 2টো টমেটো। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1/2 চামচ চিনি। এবারে সমস্ত মশলা ভালো করে কষে নেব, 2 থেকে 3 মিনিট ধরে কষে নেব। 2 থেকে 3 মিনিট ধরে মশলাটা কষে নিয়েছি। তেলও প্রায় ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব আমার আগে থেকে পেস্ট করে রাখা 8-10টা কাজু আর টক দই 3 চামচ।
টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা হয় অফ করে দেবেন, নাহলে একেবারে লো ফ্লেমে রাখবেন। তারপর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবেন, তা নাহলে টক দইটা কেটে যেতে পারে। টক দই দেওয়ার পরেও ভালো করে মশলাটা 3-4 মিনিট ধরে কষে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষে নিতে হবে, তাতে তরকারির টেস্টটা বেশি ভালো হবে। মশলা যত কষবেন তত তরকারির টেস্টটা ভালো হবে। মশলা 3-4 মিনিট ধরে ভালো করে কষে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব জল। জলটা বুঝেই দিতে হবে, কারণ পটলের কোপ্তা অনেকটা জল সোক করে নেবে, যাতে একেবারে শুকনো শুকনো হয়ে যাবে। সেই মতো আপনারা যেমন গ্রেভি খাবেন সেই মতো বুঝে জলটা দেবেন। আরে গ্রেভিটা আমি ফুটতে দেব। মনে হচ্ছে অনেকটা জল দিয়েছি। এই গ্রেভিটা আবার পটলের কোপ্তা অনেকটাই জল টেনে নেবে। গ্রেভিটা আমি 5 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এই কাজটা আগেই করতে হবে, কোপ্তা দেওয়ার আগে। আর দিয়ে দেব ঘি 1 চামচ। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কোপ্তাগুলো দিয়ে ফোটানো যাবে না, কোপ্তা খুব নরম, এর সঙ্গে ভেঙে গুঁড়ো হয়ে যাবে, মিশে যাবে। এরপর এর মধ্যে তুলে দেব কোপ্তাগুলো। আপনারা এরকম কোপ্তা ভেজে ডাল দিয়ে ভাতের সাথেও খেতে পারেন, তাতেও খেতে বেশ ভালো লাগবে। এরপর 5 মিনিট আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেব। 5 মিনিট রেস্টে রাখার পর দেখে নেব। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় না হয়েছে, আর কতটাই গ্রেভিটা কোপ্তা সোক করে নিয়েছে। গ্রেভিটাও কত সুন্দর হয়েছে। এরপর আমার আজকের রেসিপি পটলের কোপ্তা কারি রেডি। সার্ভ করার জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। বন্ধুরা, আমার আজকের রেসিপি পটলের কোপ্তা কারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।